হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওটস ও বেসন দিয়ে চিলা বানিয়ে দেখাবো। এখানে প্লেন এক বাটি ওটস নিয়েছি। একটা মিক্সিং বোলে নর্মাল জল দিয়ে ওটস ভিজিয়ে রাখবো। এখানে 10 মিনিট ভিজিয়ে রাখলে ওটসটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এদিকে ওটস 10 মিনিট ঢাকা দেওয়া থাক। প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এখানে এক বাটি তেঁতুলের পাল্প নিয়েছি। দেখুন, পাকা তেঁতুলকে জলে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি, তাহলে পাল্প হয়ে যাবে। আর নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটা প্রথমে ম্যাশ করে নিয়েছি। একটা মিক্সিং বলে প্রথমে তেঁতুলের পাল্প, পেঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। এরপর 1 চামচ চিনি গুঁড়ো দিলাম। এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এরপর একটা আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছিলাম। এইভাবে আলু সেদ্ধটা দিলে তেঁতুলের চাটনিটা খুব ঘন হবে। এরপর ভালো করে মেখে নেব। এই তেঁতুলের চাটনিটা চিলার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি চাটনিটা ঘন করে রাখলাম। আপনারা চাইলে এর সঙ্গে জল মিশিয়ে পাতলা করে নিতে পারেন। দেখুন, ঠিক এরকম রাখলে খেতে বেশি ভালো লাগে। এরপর এদিকে ওটসটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওটসের ভেতরে বেসন দিলাম। আমি যতটা ওটস নিয়েছিলাম সেই বাটিতে করে ওটসের তুলনায় সামান্য একটু কম বেসন নিলাম। এরপর ওটস ও বেসন ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে ওটস ও বেসন বেটে নেব। দেখুন, বেটে নিয়েছি। এইভাবে ওটস ভিজিয়ে রেখে যদি বেটে নেওয়া যায় তাহলে চিলাগুলো খুব নরম হয়। এরপর জল মিশিয়ে একটা মিডিয়াম পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে খুব ঘন ব্যাটার বানাবেন না, তাহলে চিলাগুলো নরম হবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম পাতলা করে রাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর ব্যাটারের ভেতরে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, একটা মিহি করে কুচোনো পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি ও হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, 1 চামচ কসুরি মেথি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জোয়ান হাতে ভালো করে ঘষে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর একটা পাতিলেবুর রস দিলাম। এখানে আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এই চিলাগুলো ঝাল টক হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন, চিলা বানানোর জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর চিলা ভেজে নেব। চিলা ভাজবার জন্য একটা ননস্টিক তাওয়া প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। প্রথমে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে চিলা বানিয়ে নেব। এইভাবে ব্যাটার দেবার পর হাতার উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে চিলা গোল করে নেব। আমি কিভাবে চিলাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর একটা চামচে করে চারিধারে তেল দিয়ে দেব। দেখুন, চিলার যখন ওপর দিকটা এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন চিলাটাকে উল্টে অপর পিঠটা সেঁকে নিতে হবে। দেখুন,
এরপর চিলা উল্টে দিয়ে অপর পিঠ সেঁকে নিচ্ছি। দেখুন এই চিলাটা হয়ে গেছে। একই রকমভাবে প্রথমে তেল ব্রাশ করে নেব, তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে চারিধারে ব্যাটার উল্টো দিকটা ঘুরিয়ে দিলে গোল হয়ে যাবে। তারপর চামচে করে তেল দিলাম। দেখুন অপর পিঠটা কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিলা উল্টে দিতে হবে। একই রকমভাবে সব চিলাগুলো মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। দেখুন চিলা কতটা নরম হয়েছে, এইভাবে হাতে মুঠো করলেও চিলা ভাঙবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে চিলাগুলো কতটা নরম হয়েছে। এই চিলা যেহেতু মশলা দিয়ে বানিয়েছি তাই এমনি খেতে ভালো লাগে, আর সাথে যদি তেঁতুলের চাটনি থাকে তাহলে তো খাওয়া একদম জমে যাবে। আপনারা এইভাবে একবার ওটস ও বেসন দিয়ে চিলা বানিয়ে ব্রেকফাস্ট দিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।